হ্যালো সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো, আর ভালো থাকতেই তো হবে, কিছু করার নেই। সুখ দুঃখ নিয়েই সবাইকে চলতে হবে। তো আজকে যে মিনি ব্লগটা তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে ফলাহারিণী অমাবস্যার দিনের পুরো ব্লগটা। তোমাদের সাথে ছোট্ট করে রিলস ভিডিওতে আমি একটু শেয়ার করেছিলাম, তবে আমি পুরো ভিডিও শেয়ার করতে পারিনি। আজকে দেখে নাও। অমাবস্যা বলতে এই অমাবস্যাটা বছরে একবারই আসে, আর সেটা হলো ফলহারিণী অমাবস্যা। প্রায় অনেকের বাড়িতে বলো, মন্দিরে বলো, সব জায়গাতেই পুজোটা হয়। আর এবারও আমার বর, উনি আবার করেছিল হচ্ছে উপোস। তো যাকে ওর মন চেয়েছে ও করেছে, ও কালী পুজোর উপোসটা করেই। তবে এই অমাবস্যার উপোসটা প্রথমই করলো। তো সেই কারণে বাড়িতে বলেছিল একটু খিচুড়ি তরকারি একটু চাটনি রান্না করে দিতে। সেই কারণে আমি ওর পছন্দের সব রান্নাগুলো করে নিই, তারপর মন্দির যাব। তো দেখো, রান্না বান্না তো আমার সব কিছু কমপ্লিট হয়ে গেল, এবার মন্দিরে যাই। আর একটা জিনিস, এই ভিডিওটা এখন তোমরা যে ক্লিপটা দেখছো, উনি যে একজন বসে আছে ভদ্রলোক, উনি এবার ওনার নিজের শরীর থেকে একটু রক্ত দান দেবে। মানে যেহেতু মামা কালী পুজোতে তোমরা সকলে জানো যে রক্তটা লাগে, সেই কারণে আমি না সত্যি বলতে কোনো দিনও বলি কোনো কিছু আমি সহ্য করতে পারি না। এমনকি আমি বলির মাংস পর্যন্ত খেতে পারি না। আমার আমার ঠিক আসে না, আমি নিতে পারি না এই জিনিসগুলো। তো সেই কারণে পুরো ভিডিওটা আমি একদম তুলতে পারিনি, একটুখানি তুলেছিলাম, তোমরা যদিও বা দেখে বুঝতে পারবে। তো দেখো, আর দেখো, আমি না, আমার মতে তোমরা অনেকেই আছো এই বলিটা একদমই পছন্দ করো না, ঠিক আমিও। এই যে দেখো, উনি এবার এই বেলপাতা দিয়ে, বেলপাতার মধ্যে এই যে মাকে অর্পণ করলো। যাকে, তো নিয়ম যাকে হতে পারে, জানি না এগুলো কেমন নিয়ম বাবা, এগুলো ভগবান নিজেই তৈরি করেছে নাকি এগুলো মানুষের আমাদেরই তৈরি, আমি কিচ্ছু জানি না। তবে আমার খুব ইচ্ছে জানার